শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন লাগা তৃতীয় দিন পরও স্বাভাবিক হয়নি পণ্য আমদানি ও খালাস ব্যবস্থা। 2 দিনে খালাস হয় মাত্র 3টি চালান। বিমানবন্দরে পণ্য রাখার স্থান নির্ধারণে দিনভর বৈঠক করে সরকারি দপ্তরগুলো। এ অবস্থায় উদ্বেগ উৎকণ্ঠায় দিন কাটে C&F সহ সেবাদানকারী প্রতিষ্ঠানের কর্মীরা। রুহুল আমিনের রিপোর্ট। ঢাকা বিমানবন্দরে C&F এজেন্ট অ্যাসোসিয়েশন ভবনের সামনের মাঠে দিনভর অলস দাঁড়িয়ে শত শত কাভার্ড ভ্যান। ছিল না পণ্য পরিবহনের তারা, অথচ স্বাভাবিক দিনগুলোতে শ্বাস ফেলার সময় পান না অনেকেই। একরাশ দুশ্চিন্তা নিয়ে ডেস্কে অলস সময় কাটাতে দেখা যায় পণ্য খালাসের দায়িত্বে থাকা কর্মীদেরও। অনেকে ছোটাছুটি করেন বিভিন্ন দপ্তরে, কখন পরিস্থিতি স্বাভাবিক হবে তা জানতেই। আপাতত তো কোনো কার্গো নামতেছে না, নামলে পরবর্তীতে দেখা যাবে। তবে এখন যদি কোনো ইনসুলিন, ভ্যাকসিন এগুলা কোলসেন শিপমেন্ট যদি থাকে, ওইগুলো এখানে নেওয়ার মতো ব্যবস্থা আছে। কিন্তু আমরা সকালে এসে দেখলাম যে শুনতেছি, মিডিয়ার মাধ্যমে শুনতেছি আজকে মাল ডেলিভারি হচ্ছে, প্রসেস হয়ে গেছে। ফিজিক্যালি এসে দেখতেছি এখানে সব বন্ধ, সবাই যার যার মতো। ওই 1 নম্বর গেট, 2 নম্বর গেট, 3 নম্বর গেট, 8 নম্বর গেট, 9 নম্বর গেট যে দেখলাম ওখানে কোনো কার্যক্রম দেখতেছি না। নিজেদের পণ্য খুঁজতে অনেকেই আসেন বিমানবন্দরে। বিভিন্ন ভবনে ছোটাছুটি করেন তারা। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পের কয়েকজন বিদেশি দায়িত্বশীল আসেন বিমানবন্দরে। আমদানি করা পণ্য দেখতে কাস্টমস সহ বিভিন্ন দপ্তরে যান তারা। আমদানি প্রক্রিয়া স্বাভাবিক করতে তৎপর ছিলেন তৈরি পোশাক শিল্পের উদ্যোক্তারাও। পণ্য রাখার স্থান নির্ধারণে সিভিল এভিয়েশন সহ কয়েকটি দপ্তরে যান তারা। ফাস্ট দ্রুত ফ্যাসিলিটেশনের জন্য যেটা দরকার, যে আপনার 36 থেকে 48 ঘন্টার মধ্যে মাল রিলিজ করতে হবে। তো এটার জন্য কাস্টম সহযোগিতা করবে সেই ক্ষেত্রে, এবং বিজিএমই থেকেও আমাদের মেম্বাররা তাদের ডকুমেন্টেশনগুলো ইন অর্ডারে দিবে। সবার ভাষ্যই খুব পজিটিভ এবং সবাই এটার মধ্যে খুব আন্তরিক, এবং এই ক্রাইসিস মোমেন্টটা কীভাবে আমরা সুষ্ঠুভাবে সুন্দর সমাধান করব, এবং প্রত্যেকটা আমাদের যারা সদস্য আছে, মেম্বার আছে বিজিএমির, প্রত্যেকের যে গুডসগুলো আসবে যাদের ছাড়াতে যেন কোনো সমস্যা না হয়। আমদানি পণ্য খালাসে 9 নম্বর গেটে প্রস্তুতি নিয়েছে কাস্টমস হাউস। এদিন এই গেট দিয়ে খালাস হয় জরুরি পণ্যের 3টি চালান। রুহুল আমিন, 71, ঢাকা।